আমাদের ঈমান, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খেদমতে একটি আয়াত তেলাওয়াত করতে চাই, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম ইলা আখিরিল আয়া। এই আয়াতের মধ্যে আমি প্রথম অংশ যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নিয়ে আলোচনা করতে চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাংলা অনুবাদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তা আমরা কি করতাম? আমরা তো মুমিন হতে পেরেছি নাকি পারি নাই এটা শিওর না, কিন্তু আমরা যে মুসলমান, আমাদের কালিমা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অনলাইনে একটা ভিডিও আমার নজরে এসেছে। এক হুজুর, কত সুন্দর দাড়ি, কত সুন্দর টুপি, কত সুন্দর পাঞ্জাবি, উনি একজন হুজুর হয়ে, উনি একজন ইসলামিক প্রচারক হয়ে, দাঈ হয়ে উনি বলে দিলেন ভরা মজলিসে, মাহফিলে, যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা ফালতু স্লোগান, নাউযুবিল্লাহ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানটাকে যারা ফালতু স্লোগানের তকমা লাগায়, ফালতু স্লোগান বলে, খোদার কসম আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী তার ঈমান থাকে না। তবে এখানে একটা কথা, আমরা প্রথমে যেটা বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, গ্রামাটিক্যালি এবং অর্থের দিকে তাকালে ঠিক আছে। যখন আমরা নারায়ে রিসালাত বলি তখন ইয়া রাসূলুল্লাহ না বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে গ্রামাটিক্যালি গ্রহণযোগ্যতা বাড়ে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান। নারায়ে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ এভাবে বললে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, অর্থটা এভাবে দাঁড়ায়, এভাবে আসে। নারায়ে রিসালাতের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলে যখন ইয়া রাসূলুল্লাহ বলি তখন এটার অর্থ দাঁড়ায় ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। এটা বলার পরে কিছু একটা দাবি বা অনুরোধ, কিছু একটা চাওয়া রাসূল পাককে বলতে হবে। কারণ ইয়া শব্দের অর্থ হচ্ছে আদউ, ইয়া শব্দের অর্থ হচ্ছে আতলুবু, যে আমি আপনাকে ডাকছি, আমি আপনাকে আহ্বান করছি, আপনাকে তালাশ করতেছি। তো অর্থটা কিরকম হয়? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি আপনাকে ডাকতেছি, আমি আপনাকে তালাশ করতেছি। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উত্তরটা যদি আসে, ঠিক আছে বলো এবার, তাহলে কি বলবো আমরা? অর্থাৎ পুরোপুরি সম্পূর্ণ অর্থটা আসতেছে না। সেই জন্য নারায়ে রিসালাতের পরে ইয়া রাসূলুল্লাহ না বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে স্লোগান হিসেবে ঠিক আছে। আর যখন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলবো, মনের কথা, মনের আরজি পেশ করব, তখন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ উত্তম বাক্য, সুবহানাল্লাহ। অথচ নবীর উম্মত হয়ে নিজের নবীকে নিজে অসম্মান করে, নাউযুবিল্লাহ। আমরা অনেকেই জানি লক্ষ লক্ষ নবী রাসূলের মধ্যে 313 জন হচ্ছে রাসূল, বাকিরা নবী। এই 313 জন রাসূলের মধ্যে কারো কালিমাই রাসূল শব্দটা নাই, কারো কালিমাই রাসূল শব্দটা নাই। একমাত্র আমাদের নবীজির ক্ষেত্রে রাসূল আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে চিন্তা করলে দেখা যায় 313 জন রাসূলের মধ্যে কারো কালিমাই আল্লাহর নামের পাশে কোনো নবীকে রাসূল বলা হয় নাই। হযরত মূসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা একজন রাসূল ছিলেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম রাসূল ছিলেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল ছিলেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম রাসূল ছিলেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। এইভাবে যত রাসূল আছেন 313 জন, প্রত্যেকের কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে নাম দিয়ে কালিমা সেটআপ দেওয়া হয়েছে, শেষ করা হয়েছে। কিন্তু কোন রাসূলের নামের ক্ষেত্রে রাসূল শব্দটা আনেন নাই। একমাত্র সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কালিমার ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা কত বড় ভাগ্যবান, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, একমাত্র সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আমাদের মুক্তির কান্ডারি, আমাদের শফিউল মুজলিমিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার মধ্যে রাসূল শব্দটা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে সকল নবীদের নবী বানিয়েছেন, সকল রাসূলদের রাসূল বানিয়েছেন একমাত্র আমাদের নবীজিকে, এবং আমার নবীজিকে যারা স্বীকৃতি দিয়েছেন তারাই নবী হতে পেরেছেন। কোন নবী আমার নবীকে স্বীকৃতি না দিয়ে নবী হতে পারেন নাই। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না আও কামা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা। যখন আপনি ইয়া শব্দ দিয়ে ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া দিয়ে যখন ডাকবেন, এটা শব্দটা বলার পরে আপনাকে আরেকটা বাক্য বলতে হবে। অর্থাৎ আপনার যেটা দরকার, আপনার যেটা ইচ্ছা সেটা প্রকাশ করতে হবে ইয়া দিয়ে ডাকার পরে। ইয়া আল্লাহ আমাকে এটা দাও, ইয়া আল্লাহ আমি নামাজ পড়েছি কবুল করে নাও, ইয়া আল্লাহ আমার মরণের সময় নবীর দিদার দান করিও। এই যে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, যে ইয়া দিয়ে ডাকতেছি, ইয়া দিয়ে ডাকার পরে আপনাকে মনের একটা আরজি পেশ করতে হবে, মনের কোনো না কোনো ইচ্ছা বলতে হবে। ঠিক একইভাবে ইয়া রাসূলুল্লাহ যখন বলবো, হে আল্লাহ রসুল, ইয়া রাসূলুল্লাহ মানে হে আল্লাহ রসুল, এভাবে ডাকার পরে আপনি রসুলকে কিছু একটা বলতে হবে, না হলে বাক্যটা মিলতেছে না। তো সেই হিসেবে আমরা যখন স্লোগান দিই নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ না বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বললে উত্তম হবে, পারফেক্ট হবে, কোনো ধরনের প্রশ্ন থাকবে না। সুবহানাল্লাহ। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ, যে যেটাই বলুক এটা মূল কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ পালন করি, সামর্থ্য আছে, তাই সামর্থ্য আছে, যাকাত দিচ্ছি, আমি এটা করি, আমি সেটা করি। ঘরের ভিতরে আপনি পীর সাহেব, মসজিদের ভিতরে আপনি পীর সাহেব, খানাগার ভিতরে আপনি পীর সাহেব, কিন্তু নবীর শান আঘাত করার পরে আপনি চুপ থেকেছেন, কিছুই বলেন নাই, প্রতিবাদ করেন নাই। আপনার ফিরগিরি, আপনার নামাজ, আপনার ইবাদত বندگی কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর শান আঘাত করলে, ইসলামকে আঘাত করে কথা বললে সেটা আপনাকে প্রতিবাদ করতে হবে, কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক, আমিন। সালাতুন ইয়া তাহলে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটাও সঠিক, নারায়ে রিসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ এটাও সঠিক। তবে স্লোগানের ক্ষেত্রে আমরা যখন মিছিলে কিংবা র্যালিতে বা ওয়াজের মাঝখানে, বয়ানের মাঝখানে আমরা যে নারে তাকবীর দিই, মানে স্লোগান দিই, সেক্ষেত্রে নারায়ে রিসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ উত্তম। নারায়ে হায়দারি শের খোদা মাওলা আলী, নারায়ে গৌসিয়া গৌসুল আজম দস্তগীর, ইয়া শব্দটা আনবেন না। যখন আপনি গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে কিছু বলবেন তখন ইয়া গৌসুল আজম দস্তগীর, ইয়া গৌসে পাক। যখন আপনি হযরত শের খোদা মাওলা আলীকে বলবেন তখন ইয়া শের খোদা মাওলা আলী, ইয়া মাওলা আলী, ইয়া দিয়ে বলবেন। যখন স্লোগানের মধ্যে বলবেন নারায়ে হায়দারি তখন শের খোদা মাওলা আলী। যখন স্লোগানের মধ্যে বলবেন নারায়ে গৌসিয়া গৌসুল আজম দস্তগীর। যখন স্লোগানের মধ্যে বলবেন নারায়ে রিসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ। যখন স্লোগানে বলবেন নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া